আর ঈদ মোবারক সবাইকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আসলে টেনশনযুক্ত ভয় মানে টেনশনযুক্ত সিচুয়েশনে আমি আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করছি। কেন শেয়ার করছি? আসলে আমি এই দিনগুলা যাতে আমি মেমোরাইজড করতে পারি যে কেন আমি ওই দিন এত টেন্স ছিলাম। আসলে লাইফের থেকে একদিন পার হয়ে গেলে সেই একদিনটা কখনোই ফেরত আসে না, এবং কিছু কিছু সময় এমন আসে যখন নাকি মানুষ তার ওই দিনগুলাটা স্মরণ করতে চায়, ওই দিনগুলার কথা মনে করতে চায়, কিন্তু আমাদের ব্রেনে অনেক কিছুই এখন আর আগের মতো মানে ধরে থাকে না। মেমোরি বলেন আর ভালো মেমোরি বলেন, খারাপ মেমোরি বলেন, কোনো কিছুই খারাপ মেমোরি অবশ্যই ধরে রাখার কোনো জিনিস না, কিন্তু কিছু কিছু সময় এমন থাকে যে নিজেরকেই নিজে প্রশ্ন করতে মানে ইচ্ছে হয় আসলে ওই সময়টা আমি কেন আপসেট ছিলাম, আমার কি সমস্যা ছিল। অনেক সময় আছে যে মানুষ মুভ অন করে সব কিছুর থেকেই। তো এই ভিডিওটা যখন আপলোড করি তখন আমাদের মানে সেরকম কোনো টেনশনের সময় ছিল না। আসলে টেনশনের সময় আল্লাহ যাতে কাউকে কখনো না দেয়, এটা ছিল ইমার্জেন্সিতে যে ওয়েটিং রুম সেটা। তারপরের দিন অথবা মেবি তারপরের সপ্তাহের ঘটনা। আসলে আমি যে আনরেগুলার সব কিছু ভিডিও দেই সেটা তো এখনকার কোনো বিষয় না, সব সময়কারই বিষয়। এটা ছিল হাসপাতালের করিডোর। এটা বিশাল বড় একটা সিটি হসপিটাল। এটা শুধু তার মানে কিছু অংশ, এটা পুরাটা না। হসপিটাল পেছনে আরও আছে, পেছনে এটা পুরা অনেক বড় একটা হসপিটাল। তো আমি আসলে সেই দিন এই ভিডিওগুলো করছিলাম কারণ আমরা ইমার্জেন্সিতে গিয়েছিলাম। কারণ মানুষ যখন অসুস্থ হয়, মানুষের একটা অসুস্থ হয় যে শারীরিকভাবে অসুস্থ, আরেকটা অসুস্থ হয় সে মানসিকভাবে অসুস্থ। তো শারীরিক অসুস্থতা আসলে অনেক সময় মানে মেইন রোল প্লে করে না যতটা শারীরিক অসুস্থতা মানুষের মেইন রোল প্লে করে। কিভাবে? যখন মানুষ শারীরিকভাবে অসুস্থ হয় সে দুর্বল থাকে, তার অনেক কিছু ভালো লাগে না, কোনোখানে পেইন হয় বা কোনোখানে তার অস্বস্তি লাগে। কিন্তু মানসিকভাবে দুর্বল হওয়া মানুষটা সে নিজেও জানে না তার আসলে অসুখটা কোথায়। সে মানসিকভাবে ততটা দুর্বল হয়ে যায় যতটা না শারীরিকভাবে দুর্বল, তার চাইতে 10 গুণ বেশি দুর্বল হয়ে যায় মানসিকভাবে। তো যাই হোক, সেই দিন আসলে আমাদের ইমার্জেন্সিতে যাওয়ার কাহিনী একটাই। আমাদের শরীর আমার হাজব্যান্ডের শরীর ভালো লাগছিল না। তো আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। মানে ঘরের জামা কাপড় যেভাবে ছিলাম ঠিক সেভাবে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হসপিটালে চলে যাই। আসলে এত ছোট বাচ্চা, একটা এত দুধের বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে কোথাও মুভ করাটা মানে একটা চ্যালেঞ্জের বিষয়। আমি আমাদের এইখানে ইউরোপে আমাদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউই নেই। যারা আছে তারা কাছের আত্মীয় হলেও আসলে মানুষ বিপদে পড়লে সবাইকে চেনে, বুঝতে পারছেন? অনেকে মনে করে যে ইউরোপে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো ভালোই, একটু ফোন করলেও তো মানুষের যোগাযোগ করা যায়, মানুষের বুঝতে পারা যায় যে কী অবস্থা না অবস্থা। কিন্তু আসলে কিছু কিছু আত্মীয় স্বজনরা এতটাই নিচু মানসিকতার হয়, তারা মনে করে হায় হায় ফোন করলে মনে হয় টাকা পয়সা না কি জানি চেয়ে বসে। এই ইউরোপে বা আল্লাহ কাউকে না খাওয়ায় রাখে না, সবাই কিন্তু খাওয়ায়, আল্লাহ খাওয়ায় দাওয়াই রাখে। কিন্তু অনেকে আছে যে টাকা ফোন করতে গেলেও চিন্তা ভাবনা করে যে না কিছু যদি আবার চেয়ে বসে, দাবি দাবা করে বসে, সেজন্য ফোনও দেয় না। যাই হোক, যার যার নিজস্ব বিষয়, আল্লাহ আমাদের ভালো রাখুক ইনশাল্লাহ। এই দোয়াই করি আরাফাতের দিনে। কারো দিন সবসময় একরকম যায় না।
কারো যদি খারাপ দিন আসে, সুদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসে। আল্লাহ তাকে সুদিনের দিন দেখায়। কিন্তু ওই যে খারাপ সময়টাই কিন্তু চেনা যায় মানুষ কখন কে কীরকম কী করছে না করছে, বা তার সিচুয়েশনটা, আশেপাশের সিচুয়েশনটা কীরকম ছিল। আর যখন খারাপ সময়টা থাকে না, মানুষে দেখবেন কি সে ছাড়া মনে হয় যে বাদবাকি সবাই হাসি খুশিতে একদম উজ্জ্বল, চারদিকে হা হা হি হি, আনন্দ উৎসব পার্টি, মানে কোনো কিছুরই কমতি নাই। মনে হয় যে তার জীবনটাই শুধু এই রাতের মতন অন্ধকার, আর বাদবাকি সব জায়গায় মানে আলো যশ বিলাসিকতা, কোনো কিছুর কমতি নাই। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুন এই দোয়াই করি। আমরা আসলে ওই দিনটার কথা আসলে মেমোরি এমন একটা দিন যেটা নাকি ভুলার মতো না। এরকম অনেক দিন গেছে লাইফ থেকে, বুঝছেন? আরও ৭, ৮, ৯ বছর আগের ঘটনা। হাজব্যান্ডের যখন হার্টের রোগ ধরা পড়ে, এত খারাপ দিন দেখেছি, এত খারাপভাবে মানে দৌড়াদৌড়ি করছি, এই সেই করা, এইভাবে সেইভাবে সব কিছুতে মানে একা সব কিছু। তো ওই সময় তো আর ভিডিও করি নাই, কারোর সাথে কোনো কিছু কেউ জানেও না। এই ভিডিওর মাধ্যমে কি আমি নিজে অন্তত পক্ষে জানতে পারবো যে আমার স্ট্রাগলটা আমি দেখতে পারবো যে আমি কিভাবে কতটা সাহস নিয়ে আগাইছি। আসলে মানুষের লাইফে তো সবসময় একরকম থাকে না। এই জিনিসগুলো হয়তো বা পরবর্তীতে আমার কাছে আমার একটা প্রেরণা হয়ে থাকবে যে আমি কখনো হার মানবো না। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে কখনো হার মানব না। আল্লাহ যে যতদিন জীবিত আছি বাঁচায় রাখছে, আল্লাহর নাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, ইনশাল্লাহ সাকসেস হব। আমি কখনো আনসাকসেস হইনি আমার লাইফে। ইনশাল্লাহ সাকসেস হব, আল্লাহ আমাকে সাকসেস দান করবেন। যাক, আলহামদুলিল্লাহ। ওই দিনের পরের আরও কিছু দিন একসাথে করে ভিডিও মানে শেয়ার করা, মানে আমি তো অত ভিডিও করি না, আসলে মন মানসিকতা সেরকম ভালো না, সুস্থ না যে ভিডিও করব একটু শেয়ার করব, সেই মন মানসিকতাটাও নাই। বাচ্চাদের খুশি করার চেষ্টা করি, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার চেষ্টা করি, হাজব্যান্ডকে নিয়ে ঘোরাফেরার চেষ্টা করি যাতে একটুখানি হলেও টেনশনটা কম হয়। কিন্তু কি করলে যে ভালো হবে, কি করলে যে সুস্থ থাকতে পারবো বা সুস্থ রাখতে পারবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা নিজেরাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি।